হিমালয় শুধু একটি পর্বতশ্রেণী নয়, এ যেন এক জীবন্ত কিংবদন্তি, পৃথিবীর ছাদের এক অবিস্মরণীয় অংশ। প্রকৃতির এক অপার বিস্ময়, যেখানে আকাশ আর পৃথিবী একে অপরের সাথে মিশে গেছে, যেখানে প্রাচীনত্বের গভীরতা আর আধুনিকতার চ্যালেঞ্জ একাকার। এর চূড়াগুলো যেন মহাকালের নীরব সাক্ষী, শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে অটল অবিচল। আজ আমরা যাত্রা করব হিমালয়ের হৃদয়ে, উন্মোচন করব এর রহস্যময় সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবন আর এর ভূরাজনৈতিক গুরুত্বকে। হিমালয়, যার অর্থ বরফের আবাস। এটি এশিয়া মহাদেশের এক বিশাল পর্বতশ্রেণী, যা নেপাল, ভুটান, ভারত, চীন, বিশেষ করে তিব্বত অঞ্চল এবং পাকিস্তানের বিশাল অংশ জুড়ে বিস্তৃত। প্রায় ২,৪০০ কিলোমিটার দীর্ঘ এই পর্বতমালা আর্ক আকৃতির। এর প্রতিটি ঋতুই যেন এক নতুন গল্প বলে। শীতকালে এটি বরফের শুভ্র চাদরে ঢেকে থাকে, যার গভীরতা ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত হতে পারে। বসন্তে বরফ গলে জন্ম দেয় খরস্রোতা নদীর আর উপত্যকা ভরে ওঠে নানা রঙের ফুলে, যেমন রোডেনড্রন এবং অর্কিড। গ্রীষ্মে এর সবুজ ঢালগুলো হয়ে ওঠে বন্যপ্রাণীর আশ্রয়স্থল, আর বর্ষায় মৌসুমী বায়ুর প্রভাবে মেঘে ঢাকা চূড়াগুলো ধারণ করে এক মায়াবী রূপ। হিমালয়ের বুকে ধারণ করে আছে পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলো। এর ১৪টি চূড়াই ৮,০০০ মিটারের বেশি উচ্চতার, যা পৃথিবীর অন্য কোনো পর্বতমালায় নেই। এর মধ্যে অন্যতম মাউন্ট এভারেস্ট, নেপালে সাগরমাথা, তিব্বতে চোমলুংমা। ৮,৮৪৮.৮৬ মিটার উচ্চতার এই পর্বতচূড়া বিশ্বের সকল পর্বত আরোহীর স্বপ্ন। এছাড়াও রয়েছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, ৮,৫৮৬ মিটার, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম কে গরুইন অস্টেন, যা ৮,৬১১ মিটার, কারাকোরাম রেঞ্জে অবস্থিত, যা হিমালয়েরই অংশ, লোটসে, মাকালু, চো ওইউয়ের মতো অসংখ্য চূড়া, যা পর্বতপ্রেমীদের প্রতিনিয়ত আকর্ষণ করে। এই চূড়াগুলো শুধু পাথরের স্তূপ নয়, এরা যেন প্রকৃতির বিশালতার প্রতীক, মানব মনের অদম্য ইচ্ছার এক অনুপ্রেরণা। হিমালয় শুধু পর্বতের রানী নয়, এটি অসংখ্য নদনদীর জন্মদাতা। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, যমুনা, শতদ্রু, মেকং, ইরাবতী, এশিয়া মহাদেশের এই প্রধান নদীগুলো হিমালয়ের বরফগলা জল থেকে উৎপন্ন হয়েছে। এই নদীগুলো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় ৩ বিলিয়নেরও বেশি মানুষের জীবন ধারণের ভিত্তি। কৃষি, পরিবহন এবং সভ্যতার জন্ম দিয়েছে এই নদীগুলোই। হিমালয়ের জলধারাই এই অঞ্চলের প্রাণ, যা কোটি কোটি মানুষের তৃষ্ণা মেটায় এবং জমিকে উর্বর করে তোলে, তৈরি করে পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ অঞ্চল। হিমালয়ের রুক্ষ পরিবেশেও গড়ে উঠেছে এক অসাধারণ জীববৈচিত্র্য। এখানে দেখা মেলে তুষার চিতাবাঘের মতো বিরল শিকারী প্রাণীর, যারা বরফের রাজ্যে নিজেদের মানিয়ে নিয়েছে। রেড পান্ডা, হিমালয়ান মোনাল, নেপালের জাতীয় পাখি, হিমালয়ান থর, বারহাল, নীল ভেড়া আর ইয়াকেদের দল এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির ভাল্লুক,
কস্তুরী মৃগ এবং অসংখ্য প্রজাতির পাখি ও প্রজাপতি, যাদের অনেকেই স্থানীয়। তবে জলবায়ু পরিবর্তন এবং মানবসৃষ্ট হুমকির কারণে এই প্রাণীগুলো আজ বিপন্ন। তাদের বাসস্থান ধ্বংস, অবৈধ শিকার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। তাদের আবাসস্থল রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। হিমালয়ের কোলে বসবাস করে বিভিন্ন আদিবাসী ও উপজাতি গোষ্ঠীর মানুষ, যাদের জীবন হিমালয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শেরপা, ভুটিয়া, লেপচা, গোর্খা, লাদাখি, কিন্নাউরি প্রতিটি সম্প্রদায়ের রয়েছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনযাপন পদ্ধতি। তারা প্রকৃতির সাথে এক সুরে বাঁধা, পর্বতকে শ্রদ্ধা করে এবং এর সম্পদকে যত্নের সাথে ব্যবহার করে। তাদের ঐতিহ্যবাহী পোশাক, ধাপে ধাপে চাষাবাদ, অনন্য স্থাপত্যশৈলীর ঘরবাড়ি এবং বর্ণিল উৎসবগুলো তাদের সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরে। তাদের সহজ সরল জীবন, কঠিন পরিস্থিতিতেও হাসিখুশি থাকাটা আমাদের অনেক কিছু শেখায়। হিমালয় আধ্যাত্মিকতারও এক কেন্দ্রভূমি। এখানে রয়েছে অসংখ্য প্রাচীন বৌদ্ধ মঠ, মন্দির এবং স্তূপ, যেমন তিব্বতের পোটালা প্যালেস, লাদাখের থিকসে মঠ বা নেপালের বুদ্ধনাথ স্তূপ। ধ্যান, প্রার্থনা আর শান্তি খুঁজতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে। এখানকার নির্জনতা আর পবিত্রতা মানুষকে এক অন্যরকম অনুভূতি দেয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি এক পবিত্র ভূমি, যেখানে বুদ্ধের শিক্ষা আর শান্তির বাণী আজও প্রতিধ্বনিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও হিমালয় অত্যন্ত পবিত্র, কারণ এখানে 4 ধাম বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী এর মতো গুরুত্বপূর্ণ তীর্থস্থান রয়েছে। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য হিমালয় এক আদর্শ গন্তব্য। ট্রেকিং, পর্বতারোহণ, রিভার রাফটিং, প্যারাসেলিং, মাউন্টেন বাইকিং এর মতো রোমাঞ্চকর খেলাধুলার সুযোগ এখানে অফুরন্ত। এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক, অন্নপূর্ণা সার্কিট, পৃথিবীর অন্যতম সেরা ট্রেকিং রুটগুলো এখানেই অবস্থিত, যা দুঃসাহসিক অভিযাত্রীদের প্রতিনিয়ত হাতছানি দেয়। হিমালয়ের বিশালতা আর চ্যালেঞ্জ মোকাবেলা করার রোমাঞ্চ সত্যিই অসাধারণ। এই অ্যাডভেঞ্চারগুলো স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে হিমালয় আজ এক গুরুতর সংকটের মুখে। বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহগুলো দ্রুত গলে যাচ্ছে, যা এই অঞ্চলের পরিবেশ এবং মানবজীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, বর্তমান হারে হিমবাহ গলতে থাকলে 2050 সালের মধ্যে অনেক হিমবাহ বিলীন হয়ে যেতে পারে। এর ফলে বন্যা, ভূমিধস এবং শুষ্ক মৌসুমে পানীয় জলের তীব্র অভাব। এই সমস্যাগুলো দিন দিন প্রকট হচ্ছে। এছাড়াও অবৈধ বন উজাড়, অপরিকল্পিত নগরায়ন এবং পর্যটন শিল্পের নেতিবাচক প্রভাব পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। আমাদের সকলের দায়িত্ব এই প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর সৌন্দর্য ও সমৃদ্ধি বজায় রাখা। হিমালয় শুধু একটি পর্বতশ্রেণী নয়,
এটি এক জীবন্ত সত্তা, এক প্রাকৃতিক দুর্গ, যা আবহাওয়া এবং সংস্কৃতির উপর গভীর প্রভাব ফেলে। এর প্রতিটি পাথর, প্রতিটি নদী, প্রতিটি চূড়া যেন এক অনন্তকালের গল্প বলে। এর বিশালতা আমাদের বিনয় করে, এর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে, আর এর শক্তি আমাদের অনুপ্রাণিত করে। হিমালয় আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির অপার ক্ষমতা এবং এর প্রতি আমাদের দায়িত্বের কথা। আসুন আমরা এই মহিমান্বিত পর্বতশ্রেণীকে রক্ষা করার শপথ নিই, যাতে এর সৌন্দর্য চিরকাল টিকে থাকে এবং এটি আগত প্রজন্মকেও তার অদম্য শক্তি ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিয়ে যায়।